তো স্কুলে যাবা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি না, আমি অনেকটা ভালো আছি। আজকে মনটা ভীষণ খুশিও। তো সকাল সকাল একটা কোথাও বেরোবো, তার জন্য আগের দিনই না সব কিছু করে রেখেছিলাম। আর আজকে রান্নাবান্নার টোটালি আমার বন্ধ। আজকে সারাদিনই বাড়িতে থাকবো না বললেই চলে আর কি। তো আর আজকে বাড়িতে খাওয়া দাওয়া টোটালি বন্ধ। মানে সকালবেলা যেটুকু খেতে হবে তার জন্য আমি রাত্রিবেলায় সব কিছু করে রেখে দিয়েছি। মানে কালকের মাংস ছিল ফ্রিজে, সেটাকে বের করলাম, গরম করব। আর রাত্রিবেলায় না রুটি করে রেখেছিলাম, মানে আটা মেখে রেখেছিলাম, যাতে সকালবেলা চটজলদি সকালের খাবারটুকু খেয়ে বেরিয়ে যেতে পারি। আর সকাল সকাল না বাড়ির থেকে বাসি মুখে বেরোতে নেই, আর কখনোই বেরোই না, কিছু একটা মুখে দিয়েই বেরোতে হয়। তার জন্যই রাত্রিবেলা মানে করে রাখা। তো চলো আমি শুধু রুটিটা করে নেবো। আমার বাকি বাসি কাজগুলো আছে, তো সেগুলো না করা হয়ে গেছে। তো চটজলদি শুধু রুটিটা করে নেবো। আর এদিকে মাংসটা তো গরম করেই নিয়েছি। আর আমি যাব একটু লেটে বলতে পারো, তাও একটা লেটে, তাও 10টা তো 11টা তো বাজবে। আমাকে এই রান্নাটুকু করতে হবে, মাম্মাকে রেডি করাতে হবে, আমি স্নান করব, বাড়ির কাজকর্মগুলো সারবো। তারপরে তো কোথাও একটা বেরোতে হয় আমাদের বাড়ির বউদের, মানে সবাই থেকেও আর কি। একা কোথাও গেলে সবটা সামলে তারপর বেরোতে হয়। আর এসে তখন আর করতে ইচ্ছে করবে না বলেই তো ও সকাল সকাল বেরিয়ে যাবে, বলতে 7টা 8টার মধ্যেই বেরিয়ে যাবে। আমি হয়তো 10টা 11টার মধ্যে আর কি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আজকে খুশির দিনটা হচ্ছে আমাদের আজকে বাড়ির ছাদ ঢালাই, এই জন্য ভীষণ খুশি। আর এই জন্যই সব কিছু মানে রেডি করা। তো আমাদের বাড়ি হচ্ছে কুচবিহারে, তো ওখানেই যাওয়ার কথা আজকে সকাল সকাল। আর ছাদ পুজো হবে বলে ও আছে, আর ওখানে ওর বন্ধুরাও আছে। তো ওখানে ওর বন্ধুর বউটু সবাই আছে, ওরা পুজোটা দিয়ে দেবে। আমার যাওয়ার কথা ছিল সকাল সকাল, তো আমি যেতে পারবো না। এগুলো না সামলে সত্যি যাওয়া খুবই মানে অসম্ভব করা আমার কাছে। আমার না কোথাও যদি আমি যাই, আমি আমার বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে আমার কোথাও যেতে মানে ভালো লাগে আর কি। তো ও সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, তার জন্যই আমি ঘুম থেকে উঠেই, আর খুব সকালে বেরিয়ে যাবে বলেছিল রাত্রিবেলা, তার জন্যই সব কিছু গুছিয়ে রাখা আমার। তো ওকে দুটো রুটি বানিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমি হচ্ছে ওর মা, মানে আমি আর মেয়ে বাসে যাব, আসার সময় ওর সঙ্গে আসবো। তো চলো, ও খাওয়া দাওয়া করলো, এখনও বেরিয়ে যাবে। তো চলো সাথে এদিকে চলো, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আমি এখন তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নেব। মাম্মামকে রেডি করে দিয়েছি। আজকে যে কী খুশির দিন এটা। একটা মেয়ে বা একটা যারা স্বপ্নের বাড়ি বানায়, খুব শখের একটা বাড়ি হয়, তাদের কাছে এই আনন্দটা সত্যি মানে তুলে ধরার মতো নয় আর কি। তবুও চলো তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করি। সেই অনেক আগেকার কথা, যখন আমার বিয়ে হয়েছিল। তখন সেই সময়টা না অত একটা কিছু বুঝতাম না তখন। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন অনেকটাই ছোট ছিলাম, মাত্র 12 পরীক্ষা দেব, তখনই আমার বিয়ে হয়ে গেছিলো। তখন যেন আমার বাবার কাছে কি একটা আবদার ছিল আমার, মানে বর কেমন হোক কিন্তু বরের বাড়িটা যেন খুব সুন্দর হয়, মানে একটা যেন পাকা বাড়ি থাকে, পাকা ঘর হয়। কাঁচা ঘরে কিন্তু আমি একদমই বিয়ে করব না। আর আমার বিয়ের আগে আমরা কাঁচা বাড়িতেই ছিলাম আর কি। আমি তখন কাঁচা বাড়িতেই ছিলাম। তো আমার না তখন খুব মানে একটা শখ ছিল যে আমার পাকা বাড়ি হবে। তো বিয়ের পরে এসে সেটাই পেয়েছি। এই বাড়িটাও আমার কাছে স্বর্গের মতো বলতে পারো। এই ঘরটা, এই বাড়িটা স্বর্গের মতো, যেখানে আমি প্রথম এসেছিলাম। তো এটুকুতেই খুশি ছিলাম। তারপরে যেন মানুষের মানে খুশিগুলো, চাওয়া পাওয়াগুলো দিন দিন বাড়তেই থাকে। তো সেই বাড়তে তো আমাদের দুজনেরই মানে প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা এখানেই বাড়ি বানাবো।
মানে এখানেই থাকবো, মানে এখানেই যেখানে আমাদের আপাতত বাড়ি আছে সেখানেই বাড়ি বানাবো, সেখানেই থাকবো। তারপর যেন কোথাও গিয়ে একটা মনে পড়লো যে একটা সময় না বলতে পারো মেয়ে বা ছেলে হোক বা তাদের জন্য হলেও না একটা সময় আমাদেরকে বাইরে যেতে হবে। যেমন আমাদের এখানকার পরিবেশটা, মানে পরিবেশ বলতে পারো, মানে এখন দেখবে সবাই না যারা গ্রামে থাকে তাদের একটু মনে হয় যেন শহরে গেলে মানে সুবিধা বেশি এরকমটা। তো বাচ্চা কাচ্চার দিক থেকে তো সেটাই আমাদের দিক থেকেও, যে আমাদের বাচ্চা কাচ্চা যেন একটা ভালো পরিবেশ পায় বা একটা ভালো জায়গা পায়, যেমন কলেজ, স্কুল, টিউশন। তো সেইগুলোর ক্ষেত্রে না মানে আমাদের আশেপাশে না যখন একটু বড় হবে, কলেজ যাবে, তখনই দেখবে আমাদের কি সেই ওই কুচবিহারের দিকে যেতে হবে, একটা সময় হলেও আমাদের ভাড়া বাড়িতে থাকতে হবে, এরকম একটা ব্যাপার মানে আমাদের মধ্যে চিন্তাভাবনা আসে আর কি। তারপরে ভাবতে ভাবলাম যে ওরও কিছু বন্ধুবান্ধব আছে, আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করলাম যে চলো সবাই মিলেই একসঙ্গে যাওয়া যাক আর কি। সবাই একসঙ্গে মিলে গেলে সেই টাউনের যে একটা দুঃখ ব্যাপারটা, কষ্ট ব্যাপারটা, সেটা মানে এই মিটবে, আমরা সবাই একসাথেও থাকতে পারবো। সেই প্ল্যান করেই এই একটা এখানে বাড়ি বানানো, মানে ফ্ল্যাট করা হচ্ছে সবাই মিলে আর কি। তো আর আমার ইচ্ছেটা ছিল যে আমার পাকা ঘরে বিয়ে হবে। তো সেই পাকা ঘরটা তো পেয়েছিলাম বিয়ের পর এসে, তারপরেও যেন চাওয়া পাওয়াটা বেড়ে যায় যে আমার আরও একটু সুন্দর বাড়ি হবে, সুন্দর ঘর হবে, মনের মতো এরকম একটা ঘর হবে। বরকে সবসময় বলতাম যে আমার এরকম একটা ঘর চাই, ওরকম একটা ঘর চাই, মানে যেরকম হয় আর কি মানুষের দেখে, যে নিজের যেটা আছে তার থেকেও মনে হয় যেন আমার যদি আর একটু ভালো হতো তাহলে খুব ভালো হবে, এরকমটা যে চাওয়া পাওয়া থাকে। তো সেই চাওয়া পাওয়াটাই আজকে আমাদের পূরণ হতে চলেছে আর কি। একটা মানে স্বপ্ন পূরণের এক ধাপ আমরা পেরিয়ে যাচ্ছি এই আর কি, একটু করে। যদিও অনেকটা সময় লাগবে এটা করতে, তাও তো 2-3 বছর হাতে সময় নিয়েই করতে হবে। 2-3 বছর লেগেই যাবে এই বাড়িটাতে আসতে, এই স্বপ্নের বাড়িটাতে আসতে। আর যেই বাড়িটাতে আমরা আসছি সেটাও একটা আমার স্বপ্নের বাড়ি, স্বর্গ বলতে পারো। তো চলো এইদিকে দেখো, আমি আর মেয়ে বাসে করে আসলাম। বাসে করে এসে এখানে সামনেই মানে টুক করে বাস থেকে নেমেই টুক করে 2-1 পা হেঁটেই আমাদের এইখানে নতুন বাড়ি হচ্ছে। তো আর আজকে ছাদ ঢালাই হচ্ছে, ও যদিও অনেকটা সকালে এসছে। আর এখানে দেখো অনেকটা কিন্তু আমাদের জায়গাও রেখে দিয়েছে। মানে প্রথমে আমাদের এই বাড়ির কাজটা মানে অন্যরকম ছিল, তারপরে গিয়ে কোথাও গিয়ে মানে আমাদের হাতে টাকা পয়সা শর্ট থাকার কারণে তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। এইদিকে আমাদের মানে আর যে ঘরটা দেখতে পাচ্ছ, তো ঘরটার ওখানে না আরও অনেকটা জায়গা আছে। তো সেখানে জায়গাটা টোটালটাই করার ইচ্ছে ছিল আর কি আমাদের। তো তারপরে হঠাৎ করে টাকা কম থাকার কারণে অনেকটা জায়গা কম রেখে তারপরে এই ছাদটা ঢালাই হচ্ছে। তারপরে আবার চিন্তা ভাবনা করলো যে যেহেতু কম পড়ে যাবে বা শর্ট পড়ে যাবে জায়গা, তাই ভাবছে যে আবার 2-1 বছরের মধ্যে সম্পূর্ণ ছাদটা ঢালাই দেবে আর কি। তো এই আর কি। তারপরে দেখো টুকটুক করে অনেকটা কষ্ট করেই সবাই উঠে এসে দেখি যে প্রায় পুজো হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। তারপরে এখান থেকে আর এখানে না প্রচুর রৌদ্র আর গরম, এখানে থাকার মতো কোনো অবস্থাই নেই, আর প্রচুর পরিমাণে গরম। তো আধা ঘন্টার মতো এখানে থাকলাম, আমি যদিও থাকতে পারতাম, মাম্মাম তো থাকতেই পারবে না। তারপরে দেখো এইদিকে আমরা ওর বন্ধুর বাড়িতে আসলাম, এখানেই থাকবো সারা দিনটা, এখানেই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যের দিকে সম্পূর্ণ ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম, আর বাড়িতে যেহেতু রান্নাবান্নার কোনো কারবার নেই, যতটুকু রান্না করেছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ, তাই ভাবছি যে দুপুরবেলা তো খাওয়া দাওয়া ওখানেই হয়েছিল ওর বন্ধুর বাড়িতে, আর আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া আমরা এখান থেকেই করে আর কি বাড়িতে আসব।